ভূতের গল্প না, সত্যি। উইপ্রো ভারতবর্ষের একটি নামী কোম্পানি, কিন্তু তোমরা কি জানো এই কোম্পানির কলকাতার সল্টলেকে যে অফিসটি আছে সেটির সাথে জড়িয়ে আছে অনেক অজানা ও অদ্ভুত ঘটনা। সেই রকমই একটি ঘটনা তুলে ধরব আমাদের ছন্দে তোমাদের সামনে। অফিসটি বাইরে থেকে যতটাই সুন্দর, ভেতরে ঠিক ততটাই ভয়ানক ঘটনা লুকিয়ে আছে। কলকাতার উইপ্রো অফিসের অনেক ধরনের কথা লোকের মুখে শোনা যায়, যেমন এটি কবরস্থানের উপর তৈরি। রাতে এই অফিসে কেউ যেন ঘোরে এবং সমস্ত কাগজ ফাইল এদিক থেকে ওদিক ফেলে দেয়। চেয়ার টেবিল নিজের জায়গা দিয়ে সরে যায়। নিজে থেকেই কম্পিউটার অনও হয়ে যায়। আজকের গল্প অভিশপ্ত অফিস, উইপ্রো। গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো শুরু করি আজকের গল্প। গল্পের মুখ্য চরিত্রে সানন্দা। কলকাতার এই অফিসের খুব চেনা মুখ। সকলে সানন্দাকে খুবই পছন্দ করত। সে খুবই পরিশ্রমী একজন কর্মচারী এবং খুব তাড়াতাড়ি 2-3 বছরের মধ্যেই সে জুনিয়র লেভেল থেকে টিম লিডারের পদে নিযুক্ত হয়। সানন্দা সাধারণত ডে শিফটেই কাজ করত। একদিন অফিসে কাজে খুবই প্রেশারের জন্য তাকে এবং তার পুরো টিমকে অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়। কাজ করতে করতে রাত প্রায় 12টা বেজে যায়। সমস্ত কাজ শেষ করে সকলে বেরোতে যাবে, হঠাৎ সানন্দার ডেস্কে কল আসে। সে কলটা রিসিভ করে এবং কথা বলতে শুরু করে। হ্যালো, উইপ্রো অফিস থেকে আমি সানন্দা কথা বলছি। আপনাকে কিভাবে আমি সাহায্য করতে পারি? সকলে সানন্দার জন্যই অপেক্ষা করছিল যে সে আসলেই সকলে একসাথে বেরোবে বাড়ির উদ্দেশ্যে। সানন্দা কথা বলতে থাকে। প্রথমে 10 মিনিট, তারপর 20 এবং আস্তে আস্তে সেটা বাড়তে থাকে। প্রথমে তো সানন্দা যখন কথা বলছিল সে খুব ভালোভাবেই কথা বলছিল, কিন্তু সময়ের সাথে সাথে তার মুখের ভাবভঙ্গির পরিবর্তন হতে শুরু করে। সানন্দাকে দেখে মনে হচ্ছিল সে খুবই দুঃখ পাচ্ছে ওই লোকটির সাথে কথা বলতে, এবং মাঝে মাঝে মনে হচ্ছে সে খুবই বিরক্ত হচ্ছে। কেবল তার মুখের ভাবভঙ্গির পরিবর্তন হচ্ছিল তাই নয়, কিছুক্ষণ কথাবার্তা চলার পর সানন্দাকে দেখে মনে হচ্ছিল যেন সে অনেক দিন কিছু খাওয়া দাওয়া করেনি। সানন্দার চোখ, মুখ আর গাল ঢুকে গেছে, ঠোঁট শুকিয়ে আসছে এবং কাঁধের হাড় বাইরের দিকে বেরিয়ে আসছে। সকলে কিছু বুঝে পায় না যে কিছুক্ষণ আগেই তো সানন্দা ঠিক ছিল, হঠাৎ তার গঠনের পরিবর্তন হচ্ছে কি করে। এই রকমভাবে প্রায় 1 ঘন্টা কেটে যায়। তখন রাত 1টা। তাদের মধ্যে একজন গিয়ে সানন্দার থেকে ফোনটা নিয়ে নেয় এবং নিজে ফোনটা কানে দেয়। হ্যালো হ্যালো
হ্যালো। ওপার থেকে কোনো উত্তর নেই। সে সানন্দার কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে 12টা 5-এ কলটা কেটে গেছে। সে বুঝতে পারছিল না যে তখন কলটা যদি কেটে গিয়ে থাকে তাহলে সানন্দা এতক্ষণ কার সাথে কথা বলছিল এবং তার শারীরিক গঠনের এত পরিমাণে পরিবর্তনের কারণ কি। এই সমস্ত উত্তরের জন্য যখন সে সানন্দার দিকে দেখে, সানন্দা কিছু না বলে নিজের চেয়ার ছেড়ে ওঠে এবং দরজা খুলে একা একা বাইরের দিকে বেরিয়ে যায়। কেউ কিছু বুঝে পায় না সানন্দার কি হলো। তারা যে এতক্ষণ ধরে তার জন্য অপেক্ষা করেছে সে কিছু না বলে কেন চলে গেল? কারণ সানন্দা এই ধরনের মেয়েই ছিল না, আর কোনোদিন সে এই রকম ব্যবহারও করেনি। পরের দিন সকলে অফিসে এলে কালকের ব্যাপারটা নিয়ে আলোচনা করতে থাকে। আজ সানন্দা আসুক, সকলে মিলে যাব ওর কাছে আর জিজ্ঞাসা করব কাল তার কি হয়েছিল। কিন্তু সে আসে না। কেবল সেই দিন নয়, তারপর প্রায় 1 সপ্তাহ তার কোনো খবর নেই। সকলে মিলে যায় অফিসের যে HR আছে তার কাছে এবং প্রশ্ন করে সে কিছু জানে কি না, যে সানন্দা কেন আসছে না অফিস। কিন্তু সেও জানে না সানন্দা কেন আসছে না। তাদের মধ্যে একজন বলে যে HR এর থেকে সানন্দার বাড়ির অ্যাড্রেসটা নেই, সকলে মিলে ছুটির পর ওর বাড়ি যাব আর ওকে গিয়ে জিজ্ঞাসা করব যে ওর কি হয়েছে আর কেনই ও অফিসে আসছে না। সকলে তাতে রাজি হয় এবং তারা সানন্দার বাড়ির অ্যাড্রেসও জোগাড় করে। ছুটির পর সকলে মিলে সানন্দার বাড়ি গিয়ে পৌঁছায়। বাড়ির কলিং বেল মারতেই বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসে বয়স্ক একজন লোক। হ্যাঁ, কারা তোমরা? কাকে চাই? কাকু, আমরা সানন্দার অফিসে একসাথে কাজ করি। অনেকদিন হয়ে গেল সানন্দা অফিস যাচ্ছে না, সব ঠিক আছে তো? তার কথা শুনতেই সেই বয়স্ক লোকটা দুঃখে ভেঙে পড়ে। কেউ কিছু বুঝে পায় না কি হয়েছে সানন্দার সাথে। কিছুক্ষণ পর সেই বৃদ্ধ লোকটা জানায় যে সে সানন্দার বাবা। আজ থেকে প্রায় 3 মাস আগে অফিস থেকে বাড়ি ফেরার সময় অ্যাক্সিডেন্টে সানন্দা মারা গেছে। এই কথা শুনে সেখানে উপস্থিত সকলের মাথায় বাজ ভেঙে পড়ে। তাহলে এতদিন তারা কার সাথে কথা বলছিল এবং যে তাদের সাথে 3 মাস ধরে এই একই অফিসে কাজ করছিল সে আসলে সানন্দা নয়, সানন্দার আত্মা। সানন্দার বাবা তাদেরকে জানায় কাল কিছু একটা দরকারের জন্য সে সেই অফিসে রাত 12টা নাগাদ ফোন করে। ওপার থেকে যে ফোনটা ধরে তার নামও সানন্দা। হ্যালো, উইপ্রো অফিস থেকে আমি সানন্দা কথা বলছি। আপনাকে কিভাবে আমি সাহায্য করতে পারি? এবং তার গলাটাও অনেকটা তার মেয়ের মতোই। কিন্তু তার সাথে কিছুক্ষণ কথা বলার পরই ফোনটা কেটে যায়। সে বারবার চেষ্টা করার সত্ত্বেও আর ফোন যায় না। এখানেই শেষ হলো আজকের গল্প। আশা করি তোমাদের গল্পটা পছন্দ হয়েছে।
যদি তোমাদের গল্পটা পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করো। আর এরকম আরও রোমাঞ্চকর গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের কাছে যদি এইরকম কোনো গল্প থাকে অবশ্যই আমাদের পাঠাতে পারো, আমরা তোমাদের গল্পটা ন্যারেট করে শোনাবো।